আজ রাজ্য বাজেট পেশ হতে চলেছে আর সকলের একটাই প্রশ্ন, লক্ষ্মীর ভান্ডার টাকা কি বাড়বে? আপনার কাছে কি কোনো খবর আছে এই বিষয়ে? যদি না থাকে তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমরা এক্সক্লুসিভ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন তথ্য আর নতুন খবর। এছাড়া আজকের বাজেটে কৃষক বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী এবং সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতাতে কি পরিবর্তন হতে পারে, রাজ্যে নতুন কোনো মেগা প্রকল্প ঘোষণা হবে কি, এই সব কিছু নিয়েই আজকের স্পেশাল ভিডিও। তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ এই বাজেট আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। তো চলুন বন্ধুরা, এবার এক এক করে জেনে নেই আজকের বাজেটে বড় বড় ঘোষণাগুলি কি কি হতে পারে। প্রথমেই আসি লক্ষ্মীর ভান্ডারের বিষয়ে। গত কয়েক মাস ধরেই দাবি উঠেছে লক্ষ্মীর ভান্ডারের টাকা 500 টাকা বাড়িয়ে 1500 টাকা করা হোক। সূত্র বলছে বাজেটে এই ভাতার পরিমাণ বাড়তে পারে। তবে সরকার কি সত্যি এটি করবে? এটি বিকেল 4টে স্পষ্ট হবে। কিন্তু বাজেট বরাদ্দ বাড়ানো হলে টাকা বাড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি। এবার আসি অন্যান্য বড় পরিবর্তনের দিকে। তো সবার প্রথমে রয়েছে কৃষক বন্ধু প্রকল্প। কৃষকদের বার্ষিক অনুদান বাড়তে পারে। এর সাথে দ্বিতীয়ত রয়েছে কন্যাশ্রী ও রূপশ্রী। মেয়েদের জন্য অনুদানের পরিমাণ সামান্য বৃদ্ধি হতে পারে। এরপর রয়েছে সরকারি কর্মীদের ডিএ 4 থেকে 5% পর্যন্ত বৃদ্ধির ঘোষণা হতে পারে। এর সাথে বন্ধুরা নতুন নতুন প্রকল্পগুলোর মধ্যে কি কি আসতে পারে? স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রে নতুন প্রকল্প আসতে পারে। বিশেষ করে নারীদের জন্য নতুন স্কিম আসার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। তো বন্ধুরা, সম্ভবত কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা আরো 500 টাকা বাড়িয়ে 1500 টাকা পর্যন্ত বরাদ্দ হতে পারে। এর সাথে নতুন নতুন যদি কোনো প্রকল্প এসে থাকে, তাদের মধ্যে কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে নারীদের উপর আরো নতুন একটি প্রকল্প নিয়ে আসা। তার কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আসার পর থেকে কিন্তু আমাদের রাজ্যে অনেকেই কিন্তু আরো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। তাই তিনি আরো একটি নতুন প্রকল্প নিয়ে আসতে পারে, যাতে তার জনপ্রিয়তা সবার কাছে আরো বেশি বেশি করে পৌঁছতে পারে। সুতরাং বন্ধুরা, বাজেটের পর আমি কিন্তু আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে আসবো সমস্ত কিছু বিশ্লেষণ করার জন্য। তাই কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি লাইক করে সবার কাছে শেয়ার করে দিয়ে দিবেন।